নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। মানি 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 সুইটার দেন হানি। আমরা অনেকেই, বিশেষ করে ইয়াং জেনারেশন, আজকের ছোট থেকেই তারা বহু টাকা ইনকাম করে, কিন্তু সেই ইনকামটাকে তারা কোথায় বিনিয়োগ করবে বা কোথায় বিনিয়োগ করলে তারা যথেষ্ট ভালো মতো রিটার্ন পাবে সেই সম্পর্কে তারা অনেক সময়তেই দ্বিধাগ্রস্ত হয়ে থাকে। তারা অনেক সময়তে অনেক লোভনীয় অফারের ফাঁদে পা দেয়। কোথাও দেখতে পায় যে 1 বছরের টাকা ডাবল, বা কোথাও দেখতে পায় অনেক ধরনের টাকার অফারের কথা। তারা সেই সমস্ত ফাঁদে পা দিয়ে তাদের মূল্যবান সঞ্চয় তারা অযথা নষ্ট করে ফেলে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মানি ম্যানেজমেন্ট সম্পর্কিত ছোট ছোট কিছু টিপস, যাতে আপনাদের পরবর্তীকালে একটু সুবিধা হয়। যেমন ধরুন, হঠাৎ কোনো বিপদের আশঙ্কা হলে বা হঠাৎ কোনো টাকার দরকার হলে আপনারা কিভাবে আপনাদের পুঁজিটাকে বিনিয়োগ করবেন, বা সেই পুঁজিটাকে কিভাবে বিনিয়োগ করলে যথেষ্ট ভালো মতো রিটার্ন পাবেন, তার একটি সুস্পষ্ট ধারণা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা আমাদের ইনকামটাকে সেগ্রিগেট করে নেব। আমরা ইনকাম কত টাকা করি সেটাকে আমরা 3টি ভাগে ভাগ করে দেব, 50:30:20। এই 50:30:20 রেশিওতে প্রথমেই আমরা ভাগ করে দেব। তার মধ্যে 50 যে রেশিওটা, সেটি থাকবো কি যে আমাদের সমস্ত প্রয়োজনীয় খরচা, যেমন ধরুন হাউস রেন্ট, গ্রসারি, মেডিকেল এক্সপেন্সেস বা অন্যান্য যাবতীয় যে খরচাগুলো প্রত্যেক মাসে আমাদের বহন করতে হবে, সেটা হবে আমাদের টোটাল ইনকামের 50%। এরপর আসে ইনভেস্টমেন্ট। আমরা আমাদের সমস্ত ইনভেস্টমেন্টটাকে কতগুলি ভাগে ভাগ করে নেব। আমাদের বয়স এবং রুচি পছন্দ অনুযায়ী আমরা আমাদের ইনভেস্টমেন্টটাকে চালিত করব। যদি আমাদের বয়স একটু বেশি হয়ে থাকে, 50 ঊর্ধ্ব যদি হয়ে থাকে, তাহলে আমরা একদম ফিক্সড রিটার্ন যেটা থেকে পাবো, যেরকম ধরুন এফডি বা ধরুন পোস্ট অফিসের রিটার্ন, এইগুলোতে বেশি পরিমাণে বিনিয়োগ করব। আর যদি আমাদের বয়স একটু কম হয়ে থাকে, আমরা যদি ঝুঁকি নিতে সক্ষম হয়ে থাকি, তাহলে আমরা স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডেতে বেশি বিনিয়োগ করব। আমি সবসময়তেই সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের বিনিয়োগটাকে সমভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। অযথা আপনারা আপনাদের সমস্ত পুঁজিটাকে এফডিতে ইনভেস্ট করবেন না, কারণ এফডিতে তো আপনাদের রিটার্নের পরিমাণ কিন্তু একদম ফিক্সড, এবং সেটি বর্তমান ইনফ্লেশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সেখান থেকে কিন্তু রিটার্ন পাওয়ার আশা কিন্তু অনেকটাই কম স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের তুলনায়। আবার যদি আপনারা আপনাদের সমস্ত পুঁজি মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে বিনিয়োগ করেন, তাহলে সেক্ষেত্রেও একটু সমস্যা আছে। তাই সেই জন্যে আমি সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা আপনাদের বয়স এবং রুচি পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের ইনভেস্টমেন্টটাকে সমস্ত প্ল্যানের মধ্যে ছড়িয়ে দিন। তা সে আপনারা মিউচুয়াল ফান্ডে করতে পারেন, স্টক মার্কেটে করতে পারেন, গোল্ডের ক্ষেত্রে করতে পারেন, এফডির ক্ষেত্রে করতে পারেন, বা পোস্ট অফিস সেভিংসের ক্ষেত্রে করতে পারেন। এই ক্ষেত্রে মহিলারা বিশেষ করে অনেক সময়তেই হয়তো তাদের গোল্ডে বেশি ইনভেস্ট করে থাকেন, কিন্তু যদি আপনারা ইনভেস্টমেন্ট পারপাসে গোল্ড কিনে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মহিলাদের বলবো একটু আপনারা নিজেদেরকে একটু দুবার ভেবে দেখুন। আজকে আপনারা গোল্ডে যে পরিমাণ টাকা ইনভেস্ট করছেন, হঠাৎ যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেই গোল্ডটা যখন বিক্রি করতে যাবেন, গোল্ডের যা মেকিং চার্জ সেটা বাদ যাবে, তার জিএসটি বাদ যাবে। আপনারা গোল্ড বন্ড কিনুন। যদি ইনভেস্টমেন্ট পারপাসে কিনে থাকেন, তাহলে গোল্ড বন্ড কিনে থাকুন। আর যদি ভাবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা আপনাদের মূল্যবান সামগ্রী রেখে যাবেন, তাহলে বলবো যে হলমার্কযুক্ত সোনার গহনা কিনুন, কিন্তু সেটা কখনোই ইনভেস্টমেন্ট পারপাসে নয়। ইনভেস্টমেন্ট পারপাসে গোল্ড কিনতে চাইলে অবশ্যই গোল্ড বন্ড কিনতে পারেন, বা গোল্ড কয়েনও আপনারা ভেবে দেখতে পারেন, কিন্তু গোল্ড জুয়েলারি কিন্তু আপনার ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একদম সুযোগ্য কিন্তু পথের সন্ধান দিচ্ছে না। সেক্ষেত্রে বলবো গোল্ড বন্ড আপনারা অবশ্যই কিনতে পারেন। তবে আপনারা যে ক্ষেত্রেই আপনারা ইনভেস্টমেন্ট করুন না কেন, সেই খাত নিয়েই কিন্তু আপনারা অবশ্যই রিসার্চ করে নেবেন। অযথা কোনো এজেন্টের ওপরেতে নির্ভরশীল থাকবেন না। আপনারা গুগল সার্চ করে দেখে নিন যে সেই ফান্ডটার কি ভবিষ্যৎ রয়েছে, বা সেখান থেকে আপনাদের ইনকামের কীরকম সুযোগ, বা ইনফ্লেশনের সাথে তার কম্পেয়ার করে দেখুন সেখান থেকে ভবিষ্যতে আপনারা কীরকম রিটার্ন পেতে পারেন। বা যদি আপনারা মিউচুয়াল ফান্ডেতে আপনারা যদি ইনভেস্ট করতে চান, তাহলে এসআইপি খুব একটি ভালো একটি বর্তমান দিক বলে গণ্য করা হচ্ছে। তবে সেই এসআইপি সম্পর্কেও কিন্তু আপনারা ভালো করে রিসার্চ করে নিন।
আপনারা সব সময়তে বলবো রিসার্চ করে নিন, রিসার্চ করে তবেই কিন্তু আপনারা ইনভেস্ট করে থাকুন। আর আরেকটি কথা বলবো যে ইনভেস্টমেন্ট থেকে কিছুটা পার্ট আপনারা ইমার্জেন্সি ফান্ড হিসেবেতে কিন্তু সরিয়ে রাখবেন। যদি আজকে আপনারা কোনো এফডি করে থাকেন, যদি ধরুন ভাবেন 3 বছর বা 5 বছরের কোনো ফান্ডেতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, এমন কোনো এফডি অবশ্যই রাখবেন যেটি আপনার বিপদে কিন্তু সেটিকে আপনি এফডি ব্রেক করতে পারেন। এমন অনেক এফডি রয়েছে যেগুলো ব্রেক করা যায় না, সেইগুলোতে বলবো কিছুটা না করে কিছুটা আপনারা যে এফডি ব্রেক করা যায় সেই রকম কোনো ফান্ডে বিনিয়োগ করে থাকুন, যাতে হঠাৎ আপনার ধরুন কখনো চাকরি চলে গেল বা হঠাৎ কোনো আপনার ফ্যামিলিতে এমার্জেন্সি অ্যারাইজ করলো, সেই সময়তে আপনি সেই এফডি থেকে আপনি সঞ্চয় করতে পারেন। আর অবশ্যই বলবো আপনারা কিন্তু যারা প্রাইভেটে জব করেন বিশেষ করে তারা 3 থেকে 6 মাসের পুঁজি কিন্তু সুরক্ষিত রাখুন। হঠাৎ আপনার কখনো চাকরি চলে গেলে তখন কি আপনি লোকের কাছে হাত পাততে যাবেন? আপনার কাছে যদি সঞ্চয় থেকে থাকে তাহলে 3 থেকে 6 মাসের পুঁজি কিন্তু অবশ্যই একটি ফান্ডে আলাদা করে রাখুন। আপনারা রেকারিং ডিপোজিট সেক্ষেত্রে করতে পারেন। রেকারিং ডিপোজিটে আপনার প্রত্যেক মাসের একটি টাকা অবশ্যই আপনার আলাদা করে সঞ্চিত হয়ে যাচ্ছে এবং সেটি ভবিষ্যতে কিন্তু একটি বিশাল বড় ফান্ডের আকারেতে ধারণ করে থাকছে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফান্ড রয়েছে যেগুলোতে আপনারা বিনিয়োগ করতে পারেন, যেরকম তার মধ্যে রয়েছে পিপিএফেও কিন্তু আপনারা কিন্তু ভালো পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারেন এবং সেক্ষেত্রেও কিন্তু ট্যাক্সের কিন্তু অনেক কিছু সুবিধা রয়েছে। তবে সবসময়তে বলবো যে কোনো ফান্ডেই আপনারা বিনিয়োগ করুন না কেন সেখান সম্পর্কে কিন্তু অবশ্যই রিসার্চ করে নেবেন। আমরা অনেক সময় বর্তমান যুগে বিশেষ করে ইয়াং জেনারেশনরা ইএমআইতে অনেক কিছু লোভনীয় জিনিস কিনে ফেলি। হয়তো আমার যেটি দরকার সেটি আমাদের ইএমআইতে কিনতেই হবে। যেমন আজকে আমার বাড়ির ফ্রিজ খারাপ হয়ে গেছে, সেই ফ্রিজের জন্য আমাকে হয়তো ইএমআইতে আমি ফ্রিজ কিনতে পারি, কিন্তু যদি আজকে আমার শখ হয় যে আমি একটি আইফোন কিনবো, সেটি আমরা ইএমআইতে কেনার আগে দুবার ভেবে নেব। কারণ ইএমআইতে কেনার থেকে আমি ওয়েট করে থাকবো যে 6 মাস বাদে সেই ফোনটি কেনার জন্য, কারণ সেটি আমার লাক্সারি জিনিস। আয়ত্তের বাইরে গিয়ে কখনো আমরা কিছু ইনভেস্ট করব না, কারণ সেটা থেকে ভবিষ্যৎ জীবনেতে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা আসতে পারে। যাতে ইনভেস্ট করব সেই সম্পর্কে মার্কেট রিসার্চ করে নেব। এরকম অনেক ফেক প্রকল্প রয়েছে যেটি লোভনীয় অফার হয়তো আপনাকে দেখাবে, সেই ফাঁদে পা না দিয়ে আমরা ভালো করে মার্কেট রিসার্চ করব, যেটা থেকে নিশ্চিত লভ্যাংশ পেতে পারি, নিশ্চিত রিটার্ন পেতে পারি। এমন প্রকল্পে আমরা যদি বিনিয়োগ করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে। তবে সমস্তটাই ডিপেন্ড করছে আপনার বয়স এবং আপনার রুচি পছন্দের উপর। আমি এই ভিডিওর মাধ্যমে বর্তমান যুগে মানুষ কিভাবে আয়টাকে তারা কিভাবে সঞ্চয়ে রূপান্তরিত করবেন এবং কিভাবে সঞ্চয় করলে তাদের থেকে তাদের কোনো অসুবিধার সময়তে ভালো পরিমাণ রিটার্ন পেতে পারেন, সেই সম্পর্কে ছোট ছোট কতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। তবে সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তি বিশেষে অবশ্যই এই মতামতটি ভিন্ন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।